দেখো, জিকে প্রশ্ন শুরু হচ্ছে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের। তারপরে প্রশ্ন বলেছে, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। তারপরের প্রশ্ন বলেছে, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় এই আমাদের ব্যারাকপুরে, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। তারপর বলেছে, আনন্দ মঠ এর লেখকের নাম। আনন্দ মঠ এর লেখকের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে বলেছে, আইহোল প্রশস্তি যার সঙ্গে জড়িত। আইহোল প্রশস্তি কার সঙ্গে জড়িত? দ্বিতীয় পুলকেশীর সঙ্গে। দ্বিতীয় পুলকেশী। ভাস্কো দা গামা কখন ভারতে আসেন? ভাস্কো দা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। 1498 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে। তারপরে বলেছে, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন। শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। তাহলে দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন রাজিয়া সুলতানা। সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? ব্যারাকপুরে। আনন্দ মঠের লেখকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আইহোল প্রশস্তি যার সঙ্গে জড়িত? দ্বিতীয় পুলকেশী। ভাস্কো দা গামা কখন ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটা হচ্ছে গৌড়। দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলে? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। 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 দীন ইলাহি কে প্রতিষ্ঠা করেন? দীন ইলাহি প্রতিষ্ঠা করেন আকবর।
দেবানং প্রিয়দর্শী উপাধিটি গ্রহণ করেছিলেন সম্রাট অশোক। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আইনি আকবরী কে লিখেছেন? আইনি আকবরী লিখেছেন আবুল ফজল। আবুল ফজল। ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? ভগৎ সিং শহীদ হয়েছিলেন কত সালে? 1931 সালে। আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে? আগ্রা দুর্গ তৈরি করেছিলেন আকবর। তাহলে দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরি সেন। ইলাহি কে প্রতিষ্ঠা করেন? আকবর। দেবানং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন কে? দেবানং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন অশোক। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আইনি আকবরী কে লিখেছিলেন? আবুল ফজল। ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? ভগৎ সিং শহীদ হয়েছিলেন 1931 সালে। আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে? সম্রাট আকবর।